তো আমরা আমাদের মডিউলের ভিতরে এগুলো ইনক্লুড করছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি শিখব? আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এগুলো শিখব। আমাদের ইনস্টিটিউটের কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, প্রথমত আমরা একটা স্টুডেন্ট সাকসেস না হওয়া পর্যন্ত, সফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের স্টুডেন্টদেরকে ছেড়ে দিব না। মানে কখনো হারায় যাবে এরকম না। আমি যদি নিজে কোনো দুর্ঘটনার শিকার না হই, তাহলে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। এখানে রুলস হচ্ছে, কিছু রুলস আছে। 1 মাসের ভিতরে যদি আপনি 4টা ক্লাস মিস করেন, যে আমি ক্লাসটা করতে পারতেছি না, অনেকে আছে এগুলো করে। তো অনেকে আছে ইচ্ছা করে ভাবে ক্লাস করে না, যদি কারো পারিবারিক সমস্যার কারণে যদি ক্লাস ড্রপ দেয় বা মিস করে, সেক্ষেত্রে আমরা ওইটা দেখব যে পরবর্তীতে যদি তার নতুন ব্যাচের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেখানে যুক্ত করে দিব। এবং এখানে একটা ব্যাচের সাথে টোটাল কমপ্লিট এইগুলো কোর্স করার পরে যদি তার মনে হয় আমি ভালোভাবে শিখতে পারি নাই বা আমি ভালোভাবে নিতে পারি নাই, আমি চাই আবার পুনরায় প্রথম থেকে সব কিছু শুরু করতে, আমরা তাকে সেই সুযোগ দিব। কিন্তু হ্যাঁ, আমাদের রুলসের ভিতর আগে বলা আছে, ক্লাস মিস করলে, এক নাগান আগে 3-4টা ক্লাস না করলে, আমাদেরকে না জানাইলে তাকে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিব। প্রথমত এটা হচ্ছে রুলস। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমাদের একটা, যেহেতু এখানে আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে, কোর্স ফি হচ্ছে 30% প্রথমে দিয়ে নিতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে বাকিগুলো 4 মাসের ভিতরে দিতে হচ্ছে। তো ওইগুলো প্রতি মাসে মাসে পেমেন্টগুলো ক্লিয়ার করতে হয়। কারো যদি প্রবলেম থাকে, 1 মাসের প্রবলেম থাকলে তিনি আমাদেরকে বলবে, আমরা 1 মাস সুযোগ দিব, দ্বিতীয় মাসে পেমেন্ট করতে পারবে। কথা হচ্ছে 4 মাসের ভিতর পরিশোধ করবে। যদি এগুলো, অনেকে আছে এগুলো গুরুত্ব দেয় না, মানে টিচারদেরকে ঠকানোর চিন্তা ভাবনায় থাকে। তো তারা যদি এই কাজগুলো করে, দেখা যায় তাদেরকেও গ্রুপ থেকে রিমুভ করে দেয়। এই হচ্ছে আমাদের দুইটা রুলস। আর এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে, আমরা 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামায় দিই। আমাদের স্টুডেন্টদেরকে 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামায় দিই। কিভাবে, কেমনে? সেটা হচ্ছে, আমরা ধরেন ফেসবুক মার্কেটিংয়ের একটা কাজ শিখবো। এই কাজটা শিখতে ধরেন আমার 7 দিন সময় লাগবে, এক্সাম্পল। 7 দিন লাগবে না, কিন্তু এটা আমি একটা ক্লাস নিলে একদিনেই কমপ্লিট হয়ে যাবে। তো এটা ধরেন, এই কাজটা আমি প্রপারলি করতে পারবো। তাহলে কি, এই কাজের উপরে আমি মার্কেট প্লেসে গিগ পাবলিশ করব। এটা হচ্ছে আমাদের সিস্টেম। অনেকে বলে আমি কাজই শিখবো। এতগুলো কাজ আপনি শিখবেন, শেখার পরে আপনার মনে হবে যে আমি সবগুলো কাজ শেখার পরে ফাইবার মার্কেট প্লেসে নামবো। এই কাজগুলো শিখতে আপনাকে কমসে কম 6 থেকে 7 মাস প্লাস সময় লাগবে। এতদিন তো আপনি বসে থাকবেন না। ধরেন আমি আপনার কথাই মেনে নিলাম যে আপনি ফুল কাজ শেখার পরে মার্কেট প্লেসে নামবেন, তাহলে এখানে 6 মাস গেল হচ্ছে আপনার মার্কেট প্লেসের কাজ শেখা বাদে। মানে কাজ শিখতেই গেল আপনার 6 মাস। দেন মার্কেট প্লেসে যখন 6 মাস পরে গিগ পাবলিশ করবেন, আবার এই গিগ র্যাঙ্ক করতে, মনে করেন একটা সময়ের ব্যাপার আছে মার্কেট প্লেসে অ্যালগোরিদম বুঝতে, আরও ধরেন আপনার এক্সাম্পল 6 মাস সময় লাগতেছে। তাহলে আপনার যখন 1 বছর হয়ে যাবে, যখন আপনি 1 টাকা আয় করতে পারবেন না, আয়ের কোনো উৎস দেখতে পারবেন না বা মুখ দেখতে পারবেন না, তখন কিন্তু আসলে আপনি নিজের থেকে ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা এই সিস্টেমটাকে রাখি নাই। এখানে আমরা যে সিস্টেমটা রাখছি সেটা হচ্ছে যে, আপনি মার্কেট প্লেসে একটা করে কাজ শিখবেন আর ওইটার মার্কেট প্লেসের গিগ পাবলিশ করবেন। এতে মার্কেট প্লেসে আপনার গিগটা থাকবে, বিনিময়ে আপনি মার্কেট প্লেসের কাজটাও শিখতে পারতেছেন একসাথে। দেন আপনি ওইখান থেকে ধরেন একটা দুইটা গিগ র্যাঙ্কিং চলে আসলে বা গিগ র্যাঙ্কিংয়ে চলে গেলে, আমরা তো অবশ্যই সিক্রেট দেখাবো কিভাবে র্যাঙ্ক করবে। আমরা 80% গিগ বানায় দিই স্টুডেন্টদেরকে, আর 20% তারা নিজেরা থেকেই তৈরি করে। তো দেখা যায় যে তারা যদি এই কাজগুলো করে, দেখা যায় যে তাদের অর্ডারগুলো চলে আসবে। এখানে রিভিউর ব্যাপার স্যাপার আছে, অনেক কাহিনী আছে। তো এগুলো করবে, তাহলে কি তার এখানে 6 মাস সময় বেশি লাগতেছে না। তো এখানে কেউ আছে সিরিয়াস পার্সন, কেউ আছে সিরিয়াসলি নিবে না। যারা সিরিয়াসলি নিবে না, তাদের ইনকামের দায়ভার তাদের কাছে থাকবে। এখন আমরা যদি সবগুলো আমাদের গাইডলাইন যদি অনুসারে কাজ করে, একটা স্টুডেন্ট 100% তিনি ইনকাম করতে পারবে। শুধু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমরা এখানে সীমাবদ্ধতা রাখি নাই। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ভিতরে এখানে সীমাবদ্ধতা রাখি নাই এই জন্য, কারণ একটা মার্কেট প্লেসে, দুইটা মার্কেট প্লেসে তিনি কাজ করবে, একটা সময় অনেক বেশি ইনকাম করবে, লাখ লাখ টাকা ইনকাম করবে।
আবার দেখা যাবে 2 মাস বসে রয়েছে, মার্কেট প্লেসে কোনো কাজ পায় না। এটা হচ্ছে বাস্তব এক্সাম্পল। আমি টপ রেটেড সেলারও দেখছি, লেভেল 2 সেলার দেখছি, যে যারা একটা সময় মাসে 4 লাখ 5 লাখ কামাইছে, আবার 2 মাস গ্যাপ গেছে, একটা অর্ডারও পায় নাই। তো তাহলে আমরা কি করব? এটা হচ্ছে মার্কেট প্লেসে যারা কাজ করে তারা এই বিষয়গুলো জানে। আমি নিজে মার্কেট প্লেসে কাজ করি, সেই জন্য আমি এই গোপন কথাগুলো বললাম। ঠিক আছে, তো এবার আসেন মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ইনকাম করতে পারি। মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম করার মাধ্যম হচ্ছে এজেন্সি খুলতে হবে। এজেন্সির পরে আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, সেটাও এখানে দেখানো হচ্ছে। আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার হাইন্ডিং করা যায় এটা দেখানো হবে। তো এটা বাদ দিলাম, এটাও ধরেন আমি বাদ দিলাম। এবার ধরেন এখানে মূল কাহিনী হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই। এই কোর্সটা আমরা সিঙ্গেলভাবে করাচ্ছি। দেখা যাচ্ছে এখানে আমরা 3,000 টাকা কোর্স ফি নিচ্ছি। এই কোর্সের ভিতরে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সের ভিতরে আমরা এটা ইনক্লুড করে দিচ্ছি, এটা ইনক্লুড করে দিছি। দেন ক্যাশ কাও বা অটোমেশন ইউটিউব থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি সেটাও আমরা এখানে ইনক্লুড করে দিছি। তার মানে প্যাসিভ ইনকামের দুইটা মাধ্যম আমরা টোটালি এখানে ইনক্লুড করে দিছি, যাতে একটা স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং শিখে যদি তিনি মনে করে যে আমি ইনকাম করব না, ডিজিটাল মার্কেটিং শেখার দরকার ছিল, আমি শিখছি, আমি নিজে ডেভেলপ হয়েছে আমার স্কিল, তাহলে এনাফ। যদি তিনি মনে করে যে আমি প্যাসিভ ইনকাম অথবা ক্যাশ কাউ বা অটোমেশন, ইউটিউব অটোমেশন শিখবো, তিনি এগুলো করেও কিন্তু ইনকাম করতে পারবে। যেমন আমার সাথে ডিল হয়েছে একটা ক্লায়েন্টের সাথে, তার সাথে আমার ডিল হয়েছে কিভাবে, যে আমি তাকে টোটাল 5 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে দিব তার একটা ইউটিউবের ভিতরে শর্ট চ্যানেল যেটা আমরা বলে থাকি। তিনি আমাকে 10 লাখ, মানে $10,000 দিবে আর কি, 10 লাখ টাকা আর কি বাংলা টাকায়। তো ওইটা করতে আমার কত দিন, আমার 6 মাস থেকে 7 মাস সময় লাগবে। আমার চ্যানেল রেডি হয়ে যাবে, আমি তাকে বলবো যে নিয়ে নাও, ও সাথে সাথে পেমেন্ট দিয়ে নিয়ে নেবে, এরকম কিন্তু আমার সিস্টেম আছে। তো আমি চাইলে চ্যানেল বিক্রি করে ইনকাম করতে পারবো, আমি যদি চাই নিজে চ্যানেল তৈরি করে সেখান থেকে প্যাসিভ ইনকাম করবো, সেগুলোও কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমিনা বেগম ক্লাস কি করছেন? প্যাসিভ ইনকামের দুই একটা ইউটিউব থেকে ভিডিও দেখছেন? হ্যালো, আমিনা বেগম কি আছেন? হ্যাঁ, আপনি কি দেখছেন প্যাসিভ ইনকাম দেন হচ্ছে গুগল অটোমেশন, ইউটিউব অটোমেশনের কোর্সগুলো, যেমন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা হয়? ওকে, আব্দুল্লাহ, আমাদের ফ্রি ভিডিওগুলো দেখছেন? হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে টেকনিকগুলো দেখাইছি, আপনি যে আপনারা যেখানে খুঁজেন না কেন, এরকম টেকনিক বা এরকম সিস্টেম কোনো ইনস্টিটিউট প্রপারলি দেখায় না। কিন্তু আমাদের সাথে কথা হচ্ছে, আমাদের কাছে, আমি আগে আগে বলতেছি যে আমাদের কাছে এরকম আলাদিনের কোনো প্রতীপ নাই যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম হাতে তুলে তুলে, আপনারা গসা দিবেন, যার যার মনের ইচ্ছা পূরণ করবেন, এরকম না। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, সফল হবেন, সাফল্যের মুখ দেখবেন, এটা হচ্ছে বাস্তবতা। তো আসেন কিছু জিনিস আমরা দেখি। ধরেন বেশি কিছু দেখাবো না, অনেক আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের, তো আমি সরাসরি চলে যাব হচ্ছে। ওকে, আমরা সরাসরি ফাইবারের সার্চ বারের এখানে চলে আসবো। এখানে এসে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। ওকে, আমাদের এখানে ক্যাপচা আসতেছে, তো আমরা ক্যাপচাটাকে ফুলফিলভাবে ফ্লাপ করবো। এখানে আমরা ক্লিক করে ধরে থাকবো, তাহলে ক্যাপচাটা চলে যাবে। এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে তারা আইডেন্টিফাই করতেছে যে আমরা আসলে মানুষ কিনা। অনেক রোবট আছে যে তারা এইগুলো প্রবলেম করে। তো আমরা এই গিগগুলোকে, যে গিগগুলো প্রথমে আছে সেগুলোকে আমরা ওপেন করলাম। তো এখানে আরও কিছু আমি গিগ বের করব, এখানে আরও কিছু অন করব, এবং এখানে আমি কয়েকটা গিগ ওপেন করব যাতে আপনারা বুঝতে পারেন আমরা যে কাজগুলো শিখব এই কাজগুলোর ডিমান্ড আদৌ আছে কিনা। তো এখানে দেখেন একজনের 13টা অর্ডার রানিং আছে, এখানে একজনের 47টা অর্ডার রানিং আছে, এখানে যদি দেখেন 170টা অর্ডার রানিং আছে, এখানে যদি দেখেন 3টা অর্ডার রানিং আছে, এখানে যদি দেখেন 31টা অর্ডার রানিং আছে, এখানে যদি দেখেন আপনারা 32টা অর্ডার দেখতেছেন। তো আমরা এই অ্যাকাউন্টটাকে যদি একটু আইডেন্টিফাই করি বা দেখি, তো এখানে যদি দেখি আমরা, এটা বাংলাদেশি একজন মানুষ, আমাদের বাংলাদেশি এক ভাই বা ফ্রিল্যান্সার। এখানে 2022 সালে তিনি জয়েন করছে জানুয়ারিতে। তো
দেখতে পাচ্ছি এখানে টোটাল তিনি অর্ডার কমপ্লিট করছে, মানে রিভিউ পাইছে হচ্ছে 380টা, প্রায় 1000-এর উপরে মনে হয় তিনি কাজ কমপ্লিট করে ফেলছে। কারণ আমরা জানি যে মোটামুটি 60-70% ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না। তো এইখানে যদি তার 32টা অর্ডার রানিং থাকে এবং বেসিক প্যাকেজটা হচ্ছে আপনার $25, স্ট্যান্ডার্ড হচ্ছে $50 এবং প্রিমিয়াম হচ্ছে $100। আমরা জানি যে সব থেকে বেশি আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা হায়ার বেশি হয়। তো আমরা যে কাজটা করব এটা আমরা দেখতে পারি, যদি স্ট্যান্ডার্ড হিসাব করেও যদি আমরা দৌড়ি, এখানে রিভিউ যেগুলো কমপ্লিট করছে সেগুলো যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কত ডলার অর্ডার কমপ্লিট করে ফেলছে। তো এবার যদি আমরা আরও কিছু গিগ দেখি, এই একজন এটা হচ্ছে মেবি জেনি, ওকে 2024 সালে জয়েন করছে, পাকিস্তানি, 37টা অর্ডার কমপ্লিট করে ফেলছে অলরেডি, মানে রিভিউ পাইছে আর কি। তো বর্তমানে তার অর্ডার রানিং আছে 13টা। তাহলে বুঝেন অবস্থা, মানে 24 সালে আসছে, 24 সালে আইসাই জুনে জয়েন করছে, হ্যাঁ 24 জুনে জয়েন করছে 24 সালের আইসা, এখন তার বর্তমানে 1 বছর হয়ই নাই ভালোভাবে। তো দেখা যাচ্ছে যে তার মোটামুটি 13টা অর্ডার রানিং আছে। তো এবার যদি আপনারা এখানে একজন দেখেন, এটাও হচ্ছে বাংলাদেশি মেবি। তো আমরা যদি তার অ্যাকাউন্টটা দেখি, তিনি 22 সালে জয়েন করছে, রিভিউ পাইছে প্রায় 1000+। তো এখানে 3-4-5 হাজারের মতো কাজ কমপ্লিট করছে, পাকিস্তানি সেলার, এবং বেসিক প্যাকেজ শুরু করছে এই $80 এবং স্ট্যান্ডার্ড করছে $130। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডলার করে দৌড়ি, তার বর্তমানে প্রায় $4700, মানে $4,70,000+ টাকার কিন্তু অর্ডার বর্তমানে রানিং আছে। তো এই হচ্ছে অবস্থা। এই একজন যদি দেখেন তার বর্তমানে 170টা অর্ডার রানিং আছে। তো আমরা যে কাজগুলো শেখাবো এই কাজগুলো প্রতিটাই মোটামুটি ভালো চাহিদা আছে, দেন ভালো কাজ পাওয়া যাচ্ছে। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে আমরা এখানে প্রায়োরিটি দিতে পারি, কারণ এটাও একটা জনপ্রিয় একটা কাজ আপনারা, আমি মনে করি। তো এখানে 170টা অর্ডার যদি তিনি পায় তাহলে বুঝেন অবস্থায় $100 করে বেসিক, স্ট্যান্ডার্ড হচ্ছে $100 করে যদি ধরেন তাহলে হিসাব করে দেখেন কত ডলারের অর্ডার এখানে তার রানিং আছে। এবং এখানে যদি এসে দেখেন 3টা অর্ডার, এই একজন বাংলাদেশি এক ভাই নাজমুল হাসান। তো তিনি 2020 সালে জয়েন করছে, টপ রেটের সেলার, বর্তমানে 1700 রিভিউ আছে। তো এখানে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে মিনিমাম নাও কামাইলে $40,000-50,000+ ইনকাম করছে এখান থেকে। তো বর্তমানে তার 31টা অর্ডার রানিং আছে, তার মানে প্রায় $3100 কাজ এখন তার রানিং আছে। অ্যাভারেজ এর থেকে 2 গুণ বেশি হওয়ার কথা, কারণ সবাই তো আর স্ট্যান্ডার্ড নেয় না, প্রিমিয়াম নেয়, কেউ স্ট্যান্ডার্ড নেয়, কেউ বেসিক নেয়, এগুলো আপনাকে বুঝতে হবে। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে আসলে কাজ পাওয়া যায় কিনা বা কাজগুলো আসলে পড়ে কিনা। এখানে আমাদের বাইরেই তো কাজ করতেছে, বাংলাদেশে আমরা যদি দুজনকে দেখি, এখানে একজন যদি দেখেন, যদি আমরা দেখি এখানে এই একজন 31টা আর এই একজন হচ্ছে 32টা, দুইটাই কিন্তু বাঙালি। তো তাদের যদি 30টা 32টা কাজ অর্ডার রানিং পড়ে, আপনি এখানে 6 মাসে 1 বছর পরিশ্রম করে 2-3টার তো মালিক হতে পারবেন, 2-3টা করে মাসে তো কাজ পড়বে, এটা কিন্তু অস্বাভাবিকের কিছু না। তো আপনাকে প্রপারলি কাজ করতে হবে, কাজ জানতে হবে, কাজ শিখতে হবে, তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন, এবং কিছু টেকনিকও আপনাদের জানা দরকার। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কাজ পাওয়া যাবে কি না বা যায় না কি না, একটু যে সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমি বেশি কিছু বললাম না, জাস্ট এই অল্পটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো এই ছিল আমাদের আজকের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আশা করি মোটামুটি আপনারা কাজ করার জন্য ফিলভাবে জয়েন হয়েছেন বা জয়েন করবেন। তো আমি মনে করি যে যদি এখানে কাজ করেন তাহলে সফল হবেন ইনশাআল্লাহ। যদিও মার্কেট প্লেসটা কিছুটা কিছু জায়গায় ট্রাফলি হয়ে গেছে, যদি আপনি বলেন, অনেকে বলে যে ফাইবার মার্কেট প্লেস বর্তমানে ট্রাফ অবস্থায় আছে। নভেম্বর ডিসেম্বর একটু ট্রাফ হয়েই থাকে, যাদের অর্ডার পড়ে অনেক, যাদের অর্ডার পড়ে না নভেম্বরে পড়ে না, ঠিক আছে। এবার যদি আপনি লেখেন ওয়ার্ডপ্রেস বা লোগো ডিজাইন, এই গিগ যদি কেউ সার্চ করে 1,30,000 আপনার প্রতিযোগী। এবার যদি আপনি বলেন যে এখানে আপনার গিগ র্যাঙ্ক করবেন, তাহলে এটা আপনার জন্য অনেক টাফ, কারণ এখানে এত সহজ না।
এখন আমাদের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরির ডিমান্ড যেরকম পাওয়া যায় সেরকম আমাদের কিন্তু কম্পিটিশন নেই, এবং আমাদের ওইখানে কিন্তু অর্ডারও জেনারেট হয় বেশি। তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে ক্যাটাগরি বেসের উপর নির্ভর করে আসলে টাফ না ইজি সেটা আপনি বুঝতে পারবেন। যে ক্যাটাগরির গিকগুলো ফাইন্ড আউট করে পাবলিক করবেন সেটাই বুঝতে পারবেন যে আসলে ওইখানে আপনার কম্পিটিশনটা কীরকম হচ্ছে বা আপনি কীরকম অর্ডার পাচ্ছেন বা ওইখানে আসলেই টাফলি কিনা। এই ছিল বিষয়। তো অবশ্যই আমাদের মার্কেট প্লেসের অ্যালগোরিদমগুলো ভালোভাবে জানতে হবে, তা না হলে আসলে সব জায়গায় আপনার কাছে টাফ বা ইজি মনে হবে না। ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, আজকের মতো আমি ক্লাস স্টপ করে দিচ্ছি।